আমরা এই টিউটোরিয়ালের মাধ্যমে শেখার চেষ্টা করব ArcSWAT এর কিভাবে HRU অ্যানালাইসিসে ল্যান্ড ইউজ অ্যানালাইসিস করতে হয়। তো এর জন্য আমাদেরকে প্রথমে আমাদের যে বেসিন এরিয়া রয়েছে, যে বেসিন, এটিকে আমরা এখান থেকে এক্সট্রাক্ট করে নেব। নেওয়ার পরে অন্য একটি ArcGIS আমরা ওপেন করব এবং দেখতেই পাচ্ছি এটি আমাদের বেসিন এরিয়া, এবং এই বেসিন এরিয়ার এগেনস্টে আমরা এখানে একটি LULC তৈরি করেছি। এই LULC এর অ্যাট্রিবিউট টেবিলটা আমরা ওপেন করে দেখব যে আমাদের LULC তে কি আছে। এটি একটি রাস্টার ফাইল। LULC অবশ্যই প্রজেক্টেড, অর্থাৎ রাইট ক্লিক করে আমরা দেখিয়ে দেবো এটি ইউটিএম প্রজেকশনে রয়েছে। সোর্সে গেলে দেখতেই পাচ্ছি এই যে ইউটিএম জোন 45 অর্থাৎ প্রজেক্টেড কোঅর্ডিনেট সিস্টেমস এ রয়েছে। সেই সঙ্গে এই যে XY ভ্যালু আসছে, মানে এটি রাস্টার ফাইল। তো সেই সঙ্গে আমরা রাস্টার ফাইল পেয়েছি। এখানে আমাদেরকে যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার দেখতে পাচ্ছি, ল্যান্ড ইউজ ল্যান্ড কভারে ভ্যালু 1 এ রয়েছে ওয়াটার বডি, ভ্যালু 2 মানে ভেজিটেশন, ভ্যালু 3 হচ্ছে বিল্ড আপ এরিয়া, 4 এ হচ্ছে এগ্রিকালচার, 5 হচ্ছে স্নো এবং 6 হচ্ছে বেয়ারল্যান্ড। তো এইভাবে আমি আমাদের যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার তৈরি হয়েছে, এই যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, এই ল্যান্ড ইউজ ল্যান্ড কভার তৈরি হওয়ার পরে আমরা একটি নোটপ্যাড ফাইল ওপেন করব বা টেক্সট ফাইল ওপেন করব, যেখানে ডবল ইনভার্টেড কমা দিয়ে লিখছি ভ্যালু, বা ডবল ইনভার্টেড কমা শেষ এর কমা, ডবল ইনভার্টেড কমা শুরু, নেম অর্থাৎ ক্লাস নেম, এই যে LULC নেম বা এখানে LULC লিখলেও হবে, লিখলাম। লেখার পরে আমরা একে দিয়েছি যে এই যে একে ওয়াটার বডি রয়েছে, তার জন্য লিখছি WATR। তো এই WATR আমরা কোথা থেকে পেলাম? এর জন্য আমাদেরকে যেতে হবে সি ড্রাইভ। আমরা আমাদের সিস্টেমের ডিসপিসিতে যাব, ডিসপিসিতে গিয়ে আমাদের সি ড্রাইভে যেখানে SWAT ডাউনলোড করা রয়েছে, SWAT এর মধ্যে যাব, ArcSWAT, SWAT এর মধ্যে ডেটাবেসের মধ্যে গিয়ে আমরা 2012 এই যে ইমেজ অ্যাক্সেস ফাইল 2012 ওপেন হওয়ার পরে, এই ওপেন হয়ে গেছে। এখানে ওপেন হওয়ার পরে আমরা দুটো ফাইলকে এখান থেকে মেনলি চেক করব, সেটা হচ্ছে ক্রপের উপর ডবল ক্লিক করব, করলে দেখতেই পাচ্ছি এখানে যে এগ্রিকালচার ল্যান্ড, এই যে এগ্রিকালচার ল্যান্ড রয়েছে। তো আমাদেরও এখানে ArcGIS আমরা যদি ওপেন করি, এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এগ্রিকালচার ল্যান্ড রয়েছে, 4 এ হচ্ছে এগ্রিকালচার ল্যান্ড রয়েছে। তো নোটপ্যাড ফাইল খুলবো, 4 এ হচ্ছে আমি এখানে ক্রপ লিখেছি, সেটা আমাদেরকে এখান থেকে কপি করতে হবে। এই যে এগ্রিকালচার, 3 ধরনের এগ্রিকালচার দেখাচ্ছে, তো আমি এখান থেকে কোনো একটি এগ্রিকালচার নিচ্ছি, AGRR, এটা নিলাম, AGRR। এটি নেওয়ার পরে আমরা এখানে নোটপ্যাড ফাইলে গেলাম, 4 এ গিয়ে এখানে আমরা পেস্ট করব। ঠিক একইভাবে এখানে ওয়াটার রয়েছে, আমরা একে আমরা যে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার তৈরি করছি 1 ইকুয়ালস টু ওয়াটার। তো ওয়াটারের জন্য এখানে আমাদের নোটপ্যাড ফাইলে কি রয়েছে, ক্রপের মধ্যে যাব, এখানে গিয়ে দেখবো একে ওয়াটার। তো এটিকে আমরা একবার এখান থেকে A to Z করে নেবো। ওয়াটারের জন্য কি রয়েছে এখানে একবার আমরা চেক করে দেখবো। এই যে ওয়াটারের জন্য লেখা আছে WATR। তো আমরা এখানে লিখেছি WATR। আবারও আমরা এখান থেকে আমরা এতে যাব, আমাদের ArcGIS যাব, এবং এখানে ArcGIS এ গিয়ে আমরা এগ্রিকালচার পেলাম, ওয়াটার পেলাম। ভেজিটেশনের ক্ষেত্রেও সেম, আমরা 2 এ ভেজিটেশন রয়েছে, এর জন্য আমরা এখানে যাব, এই যে ভেজিটেশন 2, ভেজিটেশনের গিয়ে এখানে ফরেস্ট হিসাবে আসছে, যে ফরেস্ট কি ধরনের ফরেস্ট আছে, টাইপ অফ ফরেস্ট, এখানে আমরা এই ফরেস্টটাকে নিচে সিলেক্ট করছি, FRSE, এখান থেকে Ctrl+C কপি, এবং নোটপ্যাড ফাইলে গিয়ে এই যে FRSE এটি আমরা এখানে Ctrl পেস্ট, Ctrl+V। এইভাবে আরবান ফাইলে যে URBN, আরবানের জন্য আমরা সেম একইভাবে এখানে যাব, আমাদের ড্রপ ডাউনে যাব, গিয়ে দেখব এই যে আরবান ফাইল, আরবানে গিয়ে এখানে টাইপ অফ আরবান রয়েছে, আমরা URBN ইউজ করেছি, এই যে রেসিডেন্টাল আরবান হিসাবে URBN। এখানে অনেক রকমের আরবান ফাইল রয়েছে, এটিকে সরিয়ে দেখতে পারি, অনেক রকমের আরবান। তো আমরা এখানে URBN ইউজ করছি, সেই জন্য আমরা এই যে URBN ইউজ করলাম। এইভাবে আমরা সমস্ত আমাদের যে এখানে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার যে করেছি, তার এগেনস্টে আমরা এখানে লুকআপ টেবিল, এটাকে বলে লুকআপ টেবিল, এই ঠিক সেম ফরম্যাটে আমরা লুকআপ টেবিল এরকম কমা ইউজ করে তৈরি করে নেব। এবং এটা অবশ্যই কোথা থেকে পেলাম, এই যে এই টেবিলটা থেকে পেলাম, সি ড্রাইভের মধ্যে ArcSWAT এ গিয়ে। এরপরে আমরা এটাকে একবার সেভ করে দেবো, এখান থেকে সেভ।
সেভ করে এটা বন্ধ করে দিলাম। এগুলো সব এখান থেকে বন্ধ করে বেরিয়ে গেলাম টোটালটাই। এটিও বন্ধ করলাম। আমাদের এই আর জেএস এর প্রয়োজনীয়তা নেই, আমরা এখান থেকে বন্ধ করে দিলাম। আমি আগেই দেখিয়েছি কিভাবে LULC করতে হয় সুপারভাইজ ক্লাসিফিকেশনের মাধ্যমে। বন্ধ করলাম। এরপর আমরা যেহেতু আমাদের ওয়াটার সেট ডেলিমিটার হয়ে গেছে, এরপর আমরা যাব HRU অ্যানালাইসিস। এই HRU অ্যানালাইসিসে গিয়ে ল্যান্ড ইউজ ল্যান্ড কভার, এখানে যাব। ল্যান্ড ইউজ ল্যান্ড কভারে যাওয়ার পরে যে ল্যান্ড ইউজ সিলেকশন করার পরে এখানে আমরা ফোল্ডার সিলেকশন করব ফ্রম ডিস্কে গিয়ে ওপেন করব। এখানে এই কমন এরর এটি আসার পরে আমাদের নেভিগেট করব যেখানে ফাইলটা রয়েছে, আমাদের যে LULC UTM রয়েছে এটি সিলেকশন করলাম। সিলেকশন করার সঙ্গে সঙ্গে আমাদের বলছে পার্সেন্টেজ অফ ওভারল্যাপ, এখানে 100% ওভারল্যাপ হয়েছে, এটা খুব পজিটিভ সাইন, 100% ওভারল্যাপ করেছে। এরপরে আমরা এখান থেকে যাব অবশ্যই ভ্যালু এগেনস্ট আমরা করছিলাম 1 2 3 4 5 6 ভ্যালু সিলেকশন করব করে এখানে ওকে করব। করার পরে যে 1 থেকে 6 পর্যন্ত দিয়ে দিয়েছে, তার কত পার্সেন্টেজ আছে এরিয়া সেটাও দিয়েছে। এরপর আমরা লুকআপ টেবিলে যাব। এই লুকআপ টেবিলে যাওয়ার পরে আমরা কোন টেবিলকে ইউজ করব, এখানে আমরা ইউজার টেবিলকে ইউজ করব। আমরা যে টেবিল ইউজ করেছি এই যে ইউজার টেবিল, এটাকে আমরা ইউজ করলাম। করে এখান থেকে ওকে করার পরে আমরা কোন ইউজার টেবিলে যে LULC টেক্সট বানিয়েছিলাম টেক্সট ফাইল, এটাকে সিলেক্ট করলাম। করার পরে এখানে আমরা ওপেন করতে দেখাচ্ছে এই যে SNOW ইজ নট ফাউন্ড, আমাদের ক্রপ টেবিলে স্নোটা এখানে আমাদের নেই। সেই জন্য আমরা এখানে এটাকে আমাদের কারেকশন করতে হবে, আবারও গিয়ে যে স্নো এর জায়গায় কি হবে, স্নোটা আমি ভুল লিখেছি, তো তবুও এখান থেকে কারেকশন করা যায়। এখানে ওকে করলাম, এই যে স্নো এর উপর ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করে এখানে আমরা ক্রপ ফাইলকে সিলেকশন করব করে ওকে গিয়ে এখানে যেখানে স্নো পড়ে সেখানে আমরা হচ্ছে পাইন সিলেকশন করব। এক্ষেত্রে আমরা পাইন, তবে তোমরা তোমাদের যে হবে সেখানে গিয়ে যদি এরকম এরর আসে সেটি সিলেকশন করবে। পাইন সিলেকশন করার পরে আমরা এখানে ক্লাসিফাই করব। ওকে, এই যে কমপ্লিট হয়ে গেছে LULC।